আগের বড় ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম আমার বোনের বিয়ের ব্লগটা, আর আজকে হচ্ছে বিদায় পর্বের ব্লগ। আর এটাই হচ্ছে একটা মেয়ের বিয়ের সব থেকে কষ্টের একটা পার্ট, যেটার কথা সারা বিয়ে জুড়ে মনে পড়ে। আর সব সময় রিচুয়ালসের মাঝে মাঝে এই জন্য যে কোণে থাকে তারা বা তার বাড়ির লোকেরা ইমোশনাল হয়ে পড়ে শুধুমাত্র এই মোমেন্টটাকেই চিন্তা করে। অনেকের হয় যে সকালবেলায় বাসি বিয়ে হয়, তারপরে বিদায় হয়, তবে আমাদের মামার বাড়িতে নিয়ম ছিল রাত্রেই সিঁদুরদান হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সকালবেলা একদম বিদায় হয়ে তারাপীঠে প্রণাম করে কলকাতা যাবে, কলকাতায় যেহেতু ওর হচ্ছে শ্বশুর বাড়ি। তো এই জন্য এখন প্রায় সকাল 10টা মতন বাজছে, শহীদে করে ওদের যাওয়ার কথা আছে। এখন এই মোমেন্টটা দেখলে প্রত্যেকটা মেয়ের চোখে জল আসবেই, কারণ নিজের সময়টার কথা মনে পড়ে। আমার তো ইভেন এই ভিডিওগুলো দেখে এত কষ্ট হচ্ছিল যে আমার সময়টার কথা মনে পড়ছিল। এই সময় এসে আমার মনে হচ্ছিল যে বিয়েটা আমি কেন করলাম, কি মানে কেন বাবা মা ছেড়ে যাবো, তার থেকে না করলেই ভালো হতো, এইরকম সব ফিলিংস আসছিল। তবে এই সমস্ত ফিলিংসগুলো কিন্তু সাময়িক, আবার যেই এইখান থেকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে ঢুকবে সেই সমস্তগুলো কিন্তু ক্ষীণ হয়ে যায়, তখন আবার একটা নতুন বাড়িতে গিয়ে নতুন লোকজনকে নিজের করে নেওয়ার একটা ব্যাপার থাকে। আর এরপরে সব থেকে যে পার্টটা নিয়ে একটা মানে বিভেদ সৃষ্টি হয় সেটা হচ্ছে কনকাঞ্জলি। তো যেটা হচ্ছে যে এই ধান নিয়ে পেছন দিকে ছুড়ে দেয় মায়ের দিকে, আর তারপরে আর কোণে তাকিয়ে দেখতে হয় না মেয়েকে। তো এইটা নিয়ে আমার ঠিকমতো ধারণা ছিল না, আমার বিয়ের সময় আমি এই পার্টটা বাদ দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে কিছু মাত্র চাল দিয়ে দিয়ে মানে মা বাবার ঋণ তো কখনোই শোধ করা যায় না। তবে পরে আমি জেনেছিলাম এটার যেটা মানে সেটা কিন্তু ভীষণ সুন্দর কনকাঞ্জলির। সেটার মানে হচ্ছে মেয়েদেরকে সবাই লক্ষ্মী বলে মনে করে ঘরের। তো লক্ষ্মী বাবার বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, আর মনে করা হয় শ্বশুর বাড়িতে গেলে সেখানেও ধন সম্পদ সমস্ত কিছু শান্তি বৃদ্ধি পাবে, যেহেতু লক্ষ্মীর আগমন ঘটছে। তবে এই যে চালটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক, এটা ছুঁড়ে দিয়ে বলা হয় যে মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলেও বাবার বাড়িতেও সে তার যে মানে তার যে লক্ষ্মী গুণ, যে তার জন্য যে সমৃদ্ধি সুখ, সেগুলো কিন্তু তার বাবার বাড়িতেও কম হবে না। শ্বশুর দুটো বাড়িকেই সে একসাথে সে বিরাজ করবে, এটাই বোঝানোর জন্য কনকাঞ্জলির নিয়মটা। তবে সেই সময় আমার অতটা ধারণা ছিল না বলি আমি সেটাকে স্কিপ করেছিলাম। তবে বোনের বিয়েতে বোন কিন্তু কনকাঞ্জলি করেছিল। এইখানে সবাই একে একে আশীর্বাদ করছে, আর জয়েন্ট ফ্যামিলিতে আমরা যারা বড় হই তাদের কাকা জ্যাঠা সবার সাথে ভীষণভাবে অ্যাটাচমেন্ট থাকে, দুঃখটা যেন আরোই বেশি হয়। আর বাবার কাছে মেয়েরা যেন একটু বেশি আদুরে হয়, সেজন্য বাবাকে দেখলে ইমোশনটা আরো বেশি হয়ে যায় বাবা বা মাকে দেখলে। আমার বিয়ের বিদায়ের সময় মা তো আসছিলই না কাছে, মা একবার দরজা বন্ধ করেছিল আশীর্বাদের পরে। তো এখানে হচ্ছে সমস্ত আমার মামিরা মানে টিনার সমস্ত জেঠিমারা সবাই আশীর্বাদ করে নিচ্ছে, এখানে অপর্ণা সৌম্যরাও সবাই গিয়েছিল। তবে এইটা কিন্তু সেই দুঃখে ভেঙে যাওয়ার মতো নয়, এটার সাথে একটা আনন্দও তো থাকে যে ভালো ছেলের কাছে থাকলে, ভালো সংসারে থাকলে অন্য আর একটা পরিবারও পায়, একটা মেয়ের দুটো পরিবার হয়। তো এখানে ফাইনালি কনকাঞ্জলির পরে হচ্ছে বিদায়, এখন যাবে কলকাতা। আর ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হবে পরের আরো একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।